নমস্কার, পাবলিক নয়ার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি নবনীতা। চলে যাচ্ছি এই মুহূর্তের বিশেষ খবরের দিকে। গোটা রাজ্যে যেখানে একদিকে বৃষ্টি, অন্যদিকে সিপিআইএম দল ধর্মঘট ডেকেছে। সিপিআইএম এর ডাকা ধর্মঘট সাধারণ রাজনৈতিক বা অরাজনৈতিক ইস্যু ঘিরেই হয়, কিন্তু যেহেতু এখন জনগণের কাছে সবচেয়ে বড় সমস্যা গ্যাসের দাম বৃদ্ধি, তাই এই মুহূর্তে তারা আলাদা কোনো দলীয় ইস্যুতে সাড়া দিতে আগ্রহী নয়। গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়লে তা বাজার দরের উপর প্রভাব ফেলে এবং দিনমজুর বা ছোট ব্যবসায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে তারা মনে করছে এখন কাজ বন্ধ করে ধর্মঘট মানে পেটেই লাথি মারা। তাই অনেকেই ধর্মঘটকে সমর্থন করছে না। অপরদিকে অটো চালকরা ধর্মঘটকে সমর্থন করলেও মাঠে নেমে কাজ করছেন, কারণ তারা জানেন অটো না চালালে তাদের ঘরে রুটি জুটবে না। এই পরিস্থিতি প্রমাণ করে যে সাধারণ মানুষ এখন আর দলীয় ডাকে অন্ধভাবে সাড়া দিচ্ছে না। তারা নিজেদের প্রয়োজন, জীবিকা ও বাস্তবতাকে প্রাধান্য দিচ্ছে। গ্যাসের মূল্যবৃদ্ধি একটি সার্বজনীন সমস্যা, যা দল মত নির্বিশেষে সকলের উপর প্রভাব ফেলে। এই ধর্মঘটের প্রেক্ষাপটে আগরতলার জনগণ এক নতুন বার্তা দিচ্ছে, রাজনীতি নয়, আমাদের পেট আগে। এখন সময় এসেছে রাজনৈতিক দলগুলোর জন্য এই বার্তাটি বোঝার ও জনগণের বাস্তব সংকট নিয়ে সরাসরি কাজ করার। শোনাবো জনগণের বক্তব্য। হ্যাঁ, কি বলবেন এই বনকে? এই বন যে ধর্মঘট যে ডেকেছে, কি বলবেন? দেখুন, আমি এখনো মোবাইল দেখিনি, ঠিক আছে, তো আমি জানি না। তো বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম, তারপরে কিছু কিছু মানুষের সামনে শুনলাম এইসব কথা, তো আমি জানি না, ঠিক আছে। আপনার যে মানে এই ধর্মঘটকে সমর্থন করেন না? আর সমর্থন তো ওষুধ করতে হবে, যে নালিন পার্টি চলতেছে ওদেরকেও করতে হবে, ঠিক আছে না? সরকার তো বলেছে ডেভেলপ উন্নতি হচ্ছে এই রাজ্যে, মানে সরকার তো বিরোধিতা করছে এই বনকে। আপনারা কি বলবেন, অটো চালক হিসাবে কি বলবেন? দেখুন, আমি সবার লোকে যেরকম সবাই চলছে, আমি সেরকমভাবে চলতে চাই। আমি নিজের তরফ থেকে কিছু বলতে পারবো না। কোনো বাধা বিপত্তি আসেনি তো? না, এখনো আসেনি, বাধা বিপত্তি এখনো আসেনি, বা কাউ আমাকে কিছু বলেনি, ঠিক আছে। আমাকে সমর্থন করি। কি কারণে? আমরা রেট বাড়ছে। আচ্ছা, মানে কি বলতে চান? আমরা চাইতে আমরা তো দিন মজুরি, হ্যাঁ, আমরা তো বাড়াই দিচ্ছি, আমরা তো ফেরত লাগছি। কি বাড়াইছে? এই গ্যাসের রেট বাড়ছে, তো কত টাকা বাড়ছে? প্রায় 4 টাকা বেড়েছে। আচ্ছা, মানে আপনারা তারপরও বন যে ডেকেছে আপনারা কি মানছেন? আমরা মানছি। আচ্ছা, ভাই বন্ধ তো হচ্ছে না, সবই তো স্বাভাবিক আছে, সবই চলাফেরা করছে। আমি এক্ষুনি ইলেকট্রনিক বাজার থেকে বাজার করে আসলাম, সব খোলা আছে, বাজারও নিয়ে আসলাম, দোকানপাট সব খোলা আছে, গাড়ি চলছে, অটো চলছে, সবই ঠিক আছে। মানে মানে হাস্যকর বলতে বোঝা যাচ্ছে বনকে। হাস্যকর বলতে যাবো কেন, সেটা কিছু না, নর্মাল আছে, মানুষের একটু চলাফেরার দরকার আছে। বন ডাকলেই তো খালি হয় না, রোজগার পাতিও লাগবে। এমনি ওয়েদার খারাপ, বাজার খারাপ, সব কিছুই খারাপ, তার মধ্যে বনকে একটু কোনো যুক্তি নেই। আজকে যে সিপিএম বন ডেকেছে, মানে আপনি কি মানে কি ভাবছেন, মানে কি দেখতে পাচ্ছেন? বন ডেকেছে, এখন কী জন্য ডেকেছে সেটা আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে সব কিছুই নর্মাল মনে হচ্ছে। বন এমনিতেই এই রোডটা তো নর্মালি 10টা সাড়ে 10টায় চালু হয়, দোকানপাট 10টা সাড়ে 10টায় খোলা হয়, খুলবে আর একটু বাজে। অটো যাতায়াত? হ্যাঁ, সব কিছু নর্মাল। আমি সকালবেলা অটো করেই বাজারে গেলাম, বাজার করে নিয়ে আসলাম, ইলেকট্রনিক বাজারে বাজার করেছি। এখন সময় ছোট্ট একটি বিরতি। ফিরছি বিরতির পর।